नमस्कार बंधुरा आज आमी चले एसेछि जाकार्तार खूब जनप्रिय पर्यटन केंद्र इंडोनेशियार न्याशनल मनुमेंट जाके छोटो करे बला हय मोनाश। चलुन भेतरटा घुरे आपनादेर देखिए दिई। आमरा जेदिन एखाने गियेछिलाम सेदिन छिलो इंडोनेशियार आर्म फोर्सेर एकटी एक्सिबिशन। अनेकटा जायगा जुड़े भेतरे एक्सिबिशन चलछिलो। आमराओ घुरे घुरे प्रतिटा जिनिस देखे निलाम। एत काछ थेके आमरा कोनोदिनও देखिनी, ताई देखते खूबই भालो लागछिलो। आर एদের एखाने फटो तुलते বা ভিডিও তুলতে কোনো মানা ছিল না, তাই আমরাও ফটো বা ভিডিও সব কিছুই তুলতে পারলাম। এখানকার লোকজন খুবই ভালো, এদের মুখে হাসি সবসময় লেগেই ছিল, কোনো কিছুতেই এদের মানা ছিল না। আমাদের এখানে একটাই সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে ভাষার সমস্যা। এখানকার যারা লোকাল লোক ছিল আর ট্যাক্সি চালক ছিল তারা ইংলিশ বুঝতে পারলেও বলতে একদমই পারছিল না, যার জন্য প্রথম দিকে আমাদের বেশ খানিকটাই অসুবিধে হচ্ছিল, তবে পরের দিকে ঠিক হয়ে গিয়েছিল। এই যে মোনাশটা আমরা দেখতে এসেছি এটি তৈরি হয়েছিল 1961 সালে আর এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1975 সালে। এটি ইন্দোনেশিয়ার স্বাধীনতা ও ডাচ উপনিবেশ শাসন থেকে মুক্তির সংগ্রামকে সম্মান জানাতে নির্মিত হয়েছিল। এটির উচ্চতা প্রায় 130 মিটারের বেশি। ওপরে আছে 13 মিটারের সোনালী শিখা, যেটা 50 কিলোগ্রাম সোনা দিয়ে মোড়া। এর নিচে ছিল টিকিট কাটার কাউন্টার। আমরা নিচে প্রথমে চলে গিয়েছিলাম, সেখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। স্মৃতিস্তম্ভের নিচের তলায় একটি মিউজিয়াম রয়েছে, যেখানে ছোট ছোট মডেলের মাধ্যমে ইন্দোনেশিয়ার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। আমরা ঘুরে ঘুরে সেগুলোকে দেখে নিলাম। প্রথমে দেখে আমরা ওপরের দিকে উঠে গেলাম। ওপরে ওঠার জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা ওপরে পৌঁছে গেছি। ওপর থেকে জাকার্তা সিটিকে পুরো 360 ডিগ্রিতে দেখতে পাওয়া যায়, আর আমরা সেটাই দেখে নিলাম। এখানে আবার দূরবীনও রাখা আছে, আপনারা চাইলে দূরবীনেও চোখ রেখে পুরো সিটিটাকে দেখে নিতে পারেন। এটা দেখতে দেখতে আমাদের ফেরার সময় হয়ে গেল। আমরা নিচে নেমে বাইরে চলে আসলাম। বাইরে আবার অল্প একটু কেনাকাটাও করে নিলাম। এই যে এখানকার লোকাল লোকেদের দেখছেন, এরা এইভাবে সাইকেলে করে জামা কাপড় বিক্রি করে। আমরা সেখান থেকে দু একটা জিনিস কিনলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে লাইক করে দেবেন। আমি আবারও চলে আসব নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।